চলতি মাসে আরও ৩টি মামলার রায় এবং ১ বছরের মধ্যে জুলাইয়ের সব মামলার বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনাল বিরোধী ও বিদ্বেষমূলক কথা ছাড়া গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই বলেও জানান তিনি। তবে ভিন্ন কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। জিএম মাহমুদের রিপোর্ট। ২৪ জুলাই আগস্টে সংগঠিত হত্যাযজ্ঞ এবং আওয়ামী শাসনামলের গুম খুনে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে পেরিয়েছে ২ বছর। দুপুরে মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, জুলাইয়ের মামলার বিচারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে প্রসিকিউশন। এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী ১ বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় শেখ হাসিনার বক্তব্য দেয়া ঘিরে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে বলেন, ট্রাইব্যুনালের কাজ ওনাকে দ্রুত দেশে এনে সাজা কার্যকর করা। উনি বক্তব্য দেখ অথবা না দেখ, তাতে আমাদের এই ট্রাইব্যুনালের সাথে তো এইসব কাজের কোনো সম্পর্ক নাই। আমাদের কোর্টের একটা কন্টেম্পট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য কম। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, ওইটার উপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। এদিকে সচিবালয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। গেল বছরের ১৭ নভেম্বর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। অপর আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। That is sentence of death. জিএম মাহমুদ, RTV, ঢাকা। Please.